লাগছে, দারুণ, এক অনবদ্য অভিজ্ঞতা। সুভদ্রামায়ের রথ এগিয়ে চলেছে, এই চরম পাওয়া। এইখানে একটা ব্যারিকেড রয়েছে, আবার ওর ভেতরে একটা ব্যারিকেড রয়েছে। গতকাল এরম জায়গা থেকে ফিরে গেছি, এরম জায়গা থেকে। জয় জগন্নাথ। এই মুহূর্তে আমি রয়েছি পবিত্র পুরীধামেতে। গতকাল পুরীতে রথ ছিল, আর গতকালের পর্বে আপনাদেরকে দেখিয়েছি যে প্রবল বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই তাদের অনুষ্ঠান রীতিনীতি সব কিছু পালন করেছেন। 3টে রথকে সাজানো হয়েছে, দেবতাদের মন্দির থেকে নিয়ে এসে তাদেরকে তাদের নিজস্ব রথেতে অধিষ্ঠিত করা হয়েছে। তারপর রাজা এসেছেন, রাজা এসে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দিয়েছেন। এরপরে রথ টানার জন্য সব রকম প্রস্তুতি পর্ব শেষ হয়েছে। তারপরে আস্তে আস্তে এই জনসমুদ্রের মধ্যেও কিন্তু এই বলরাম দেবের রথকে টানা হয়েছে। আজকের পর্বটা শুরু করব ঠিক তারপর থেকে, কারণ গতকাল সুভদ্রা মা এবং জগন্নাথ দেবের রথ সেভাবে খুব একটা এগোয়নি। তাদের রথ কিছুটা রাস্তা গেছিল, আজকে তাদের রথের দড়িতে আবার টান পড়বে। তাহলে চলুন এখন আপনাদের সেটাই না হয় দেখাই। জয় জগন্নাথ। আজ 17 জুলাই 2026। গত 15 জুলাই মানে পরশু দিনকে আমি এই পবিত্র পুরীধামে এসে পৌঁছেছি। রথের প্রস্তুতি আপনাদেরকে দেখিয়েছি। গতকাল 16 জুলাই রথ উৎসব কেমনভাবে পালিত হচ্ছে এই পবিত্র পুরীধামেতে সেটাও দেখিয়েছি। আজকে এই 17 তারিখ, আজকে দ্বিতীয় দিন। আজকে আবার মন্দিরের দিকে যাচ্ছি। ঘড়িতে বাজছে এখন সকাল 9:35। গতকাল কিন্তু বলরাম দেবের রথ অনেকটা এগিয়েছে, কিন্তু সুভদ্রা মা আর জগন্নাথ দেবের রথ কিন্তু সেভাবে এগোয়নি, একটুখানি এগিয়েই আটকে গেছে। এবারে আপনারা তো জানেনই সূর্যাস্তের পর আর রথ টানা হয় না। আজকে আবার এই রথ দুটোকে টানা হবে, আর সেটা দেখার জন্যই আমি যাচ্ছি এবং যতটা পারবো আপনাদেরকেও দেখাবো। শুধু সাথে থাকুন। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে বলাটা ভুল হবে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হয়েই যাচ্ছে। যাই হোক, এই বৃষ্টিকে উপেক্ষা করেই যাচ্ছি একদম ওই মন্দির চত্বরে রথ টানা দেখব বলে। চলুন যাওয়া যাক। বৃষ্টিটা একটু থেমেছে, আর এই ছোট্ট পায়ে বিশাল ঘুড়ি নিয়ে হাঁটতে চলে এসেছি একেবারে মন্দির চত্বরে। বেশিক্ষণ টাইম কিন্তু লাগলো না, আমার হোটেল থেকে ওই মিনিট 15 মতো টাইম লাগলো। মন্দিরের এই পশ্চিম দিক দিয়েই যাচ্ছি। এই যে এখানে মন্দির, সব ভক্ত সমাগম হয়েছে এখানে, সবাই চলেছেন ওইদিকে। এই মন্দিরের পেছন দিক দিয়ে যাচ্ছি, মানে পশ্চিম দিক দিয়ে যাচ্ছি। এই পশ্চিম দ্বার মানে এই ব্যাঘ্রদ্বার। এখানে কালকে যা সাজানো ছিল সেই সাজানোই রয়েছে, নতুন করে আর কিছু সাজায়নি। মন্দিরের কাছেই পৌঁছে গেছি। গতকাল এই দিক থেকে এসে এই রাস্তা দিয়ে যেতে হয়েছিল, অনেক যেতে হয়েছিল, এই দিকটা বন্ধ ছিল, কিন্তু আজকে এই দিকটা খুলে দিয়েছে। এই দিক থেকে এখন ঢুকবো, যেতে দিচ্ছে জনসাধারণকে। এই যে এটা দিয়েই ঢুকছি। আজ কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে, এই উত্তর দ্বার খুলে দিয়েছে, মানে যেটা এই হস্তির দ্বার ওটাকে খুলে দিয়েছে, ওটা দিয়ে ঢোকা যাচ্ছে। একটা জিনিস যেটা ভালো হয়েছে, বৃষ্টিটা এতক্ষণে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর দারুণ হাওয়া চালাচ্ছে, মেঘলা ওয়েদার, রোদ নেই, বেশ ভালো লাগছে। এই যে এই হচ্ছে উত্তর দ্বার। এই উত্তর দিকে দরজা দিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে, কিন্তু আমি আর মন্দিরের ভেতরে ঢুকবো না। মন্দিরের ভেতরে ঢুকতে গেলে জুতো রাখতে হবে আর সব কিছু রাখতে হবে, এখানে ব্যাগ ট্যাগ রাখতে হবে, আমরা ঢুকবো না। আচ্ছা, সরকার থেকে কিন্তু এরকম প্রচুর ফ্রি স্ট্যান্ড করে দিয়েছে, যেখানে জুতো, মোবাইল, ব্যাগ সব রাখতে পারবেন, কোনো রকম পয়সা করি কিছু লাগবে না আপনাদের।
এই ফ্রি শু স্ট্যান্ড বা মোবাইল স্ট্যান্ড যেটা বলুন, এইগুলো কিন্তু পার্মানেন্ট, এটা কিন্তু টেম্পোরারি নয়। এখানে সব বিক্রেতারা বসেছেন তাদের জিনিসে পয়সা সাজিয়ে, যার যেটা ইচ্ছা কিনতে পারবে এখান থেকে। খুব ভালো লাগলো, জীবনে প্রথমবার সোজা রথে পুরীতে এলাম, খুব ভালো লাগলো। 3টে দিন কোথা দিয়ে যে কেটে গেল নিজেই বুঝতে পারলাম না। ঘড়ির কাঁটা বলছে 10টা 10, আর রথের দড়িতে টান পড়ে গেছে। সুভদ্রা মায়ের রথ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। আজ কিন্তু ভিড় অনেক কম, গতকালের থেকে অনেক ভিড় কম আজকে। গতকাল এরম জায়গা থেকে ফিরে গেছি, এরম জায়গা থেকে মানে এত ভিড়, পুরো চিড়ে চ্যাপটা হয়ে যাচ্ছিলাম, কিন্তু আজকে সেই ভিড়টা নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সবই মহাপ্রভুর কৃপা। আমার আজকে সকালে ধৌলিতে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ধৌলিতে টিকিট পাইনি, পেলাম ওইদিকে পুরী এক্সপ্রেসেতে, যে কারণে আজকে সকালটাও এখানে আসতে পারলাম মহাপ্রভুর দর্শনে। একটু ওই দিকটা যাওয়ার চেষ্টা করছি। টান মনে অনেক সকাল থেকে শুরু হচ্ছে, কারণ কালকে জগন্নাথ দেব আর সুভদ্রা মায়ের রথ কিন্তু মোটামুটি প্রায় একই জায়গাতে ছিল, আজকে অনেক দূর এগিয়ে গেছে, মানে অনেক সকাল থেকেই টান শুরু হয়েছে। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন আজকে ভক্ত সমাগম কিন্তু অনেক কম, গতকালের থেকে অনেক অনেক কম। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করেই হেঁটে যাচ্ছি, চেষ্টা করছি আপনাদেরকে সুভদ্রা মায়ের রথের কাছে নিয়ে যেতে। চলুন যাই। আর আমার পিছনে মহাপ্রভুর রথ আসছে, খুব ভালো লাগছে। শুধু বিশাল যে ভিড় আছে তা নয়, বিশাল ভিড় আছে তা নয়। ভক্তবৃন্দরা সবাই খুশিতে নাচছে। আজকের দৃশ্যর সাথে কিন্তু গতকালের দৃশ্যের অনেক তফাৎ রয়েছে। দেখুন আজকে সবাই রাস্তার মাঝেই বসে পড়েছে, ভিড় অনেক অনেক কম। ওহো, আবার ওই দূরে দেখা যাচ্ছে বলভদ্র, ভগবান বলভদ্রের রথ অনেকটা দূরে। অত দূর আর যাবো না, আমি সুভদ্রা মায়ের রথ অবধি যাচ্ছি। দেখুন কালকে সমস্ত ওই চটি খুলে পড়ে রয়েছে, ওই ভিড়ের চাপেতে আজকে এই দেখতে পাচ্ছি সব চটি খুলে পড়ে রয়েছে। এরকম প্রতি বছরই হয়। এবছর দুঃখের খবর যে একজন মারা গেছেন এই ভিড়ের চাপেতে। গত বছরে 2জন মারা গেছিলেন, এবছরে একজন মারা গেছেন, এটা খুব দুঃখের খবর। হাঁটতে হাঁটতে চলে এসেছি সুভদ্রা মায়ের রথের কাছে। মায়ের রথ আবার এগিয়ে চলেছে। এই তো আমি যাচ্ছি। বাবা বেশ তাড়াতাড়ি এগোচ্ছে তো, ধরতে পারছি না, একটু আমার দেরি হয়ে গেল। ওই তো এগিয়ে যাচ্ছে, সুভদ্রা মায়ের রথ এগিয়ে চলেছে। দারুণ লাগছে, দারুণ, এক অনবদ্য অভিজ্ঞতা। এই দড়ি দিয়ে ব্যারিকেড করে রেখেছে, এইখানে একটা ব্যারিকেড রয়েছে, আবার ওর ভেতরে একটা ব্যারিকেড রয়েছে, আর ওইখানে ওই রথ যাচ্ছে। এই তো রথ চলেছে, সুভদ্রা মায়ের রথ চলেছে। আমার এখানে দাঁড়িয়ে গেল রথ, আর ওই দূরে দেখা যাচ্ছে ওখানে বলভদ্রদেবের রথ অনেক দূরে। আবার চলতে শুরু করলো, কিন্তু আমি আর বেশি দূর যাবো না। জয় মা, মা আশীর্বাদ করো, মা আশীর্বাদ করো, মা।
এইবারে আমি চলেছি মহাপ্রভুর রথের কাছে। এই তো মহাপ্রভুর রথ আসছে, এগিয়ে আসছে এদিকে। এখানে একদম কিন্তু জনসমুদ্র, একদম জনসমুদ্র। এই নোংরা রাস্তায় না ফেলে এই জায়গায় ফেলার জন্য এই জায়গা নিয়ে যাচ্ছে এই স্কুলের মেয়েরাই মনে হয়। কাঁটা দিচ্ছে, আমার গায়ে কাঁটা দিচ্ছে। এই চরম পাওয়া, চরম পাওয়া, সাংঘাতিক। মানে এরকম যে পুরো ইমোশনাল হয়ে গেছে। অপূর্ব অপূর্ব দৃশ্য দেখছি, দেখুন আপনারা। রথের দড়িও ছুটে পেরেছি, আমার প্রচুর সৌভাগ্য। জানি না আগামী দিন আসতে পারবো কি না, আমার জীবন ধন্য, আমার জীবন ধন্য। দাঁড়ান, জুম করে মহাপ্রভুকে আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা বোঝা যাচ্ছে না, আমি মোবাইলে জুম করে দেখানোর চেষ্টা করছি। মহাপ্রভুকে সাজানো রয়েছে, অপূর্ব লাগছে, সেই দুটো চোখ অসাধারণ দেখাচ্ছি। দেখুন দেখুন, রথের ভেতরে মহাপ্রভুকে দেখতে পাচ্ছি। এই যে এই যে, জানি না আপনারা বুঝতে পারছেন কি না। জয় জগন্নাথ, জয় মহাপ্রভু। এই যে মহাপ্রভুকে দেখা যাচ্ছে, এই যে মহাপ্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সব পান্ডারা রয়েছেন, অপূর্ব অপূর্ব দৃশ্য। রথ আবার থেমে গেল এখানটায়, একটু একটু করে এগোচ্ছে আর থেমে যাচ্ছে। আর পেছনে ফায়ার ব্রিগেড রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, সব কিছু রয়েছে। অপেক্ষা করিবা পরবর্তী নির্দেশକୁ ଆପଣମାନେ ସେମିତି ଜୋର ରଖନ୍ତୁ, ଧୈର୍ଯ୍ୟ ରଖନ୍ତୁ। এই ଜାଗାରୁ ଆମେ ମାନେ রথের দড়িতে আবার টান পড়েছে। এখানে আবার এই ছোট রথ যাচ্ছে, দেখুন এখানে দেখুন কি সুন্দর ছোট্ট রথ যাচ্ছে। এটা আমার জীবনের একটা বিশাল পাওয়া, বিশাল। মানে কখনো ভাবিনি যে এরকম দিন আসবে। 51 বছর বয়স পর্যন্ত প্রচুর এসেছি পুরীতে, প্রচুর, অগুন্তি, নিজেও জানি না কতবার এসেছি। ছোটোবেলা বাবা মার হাত ধরে বড় হয়েছি, নিজে একা, তারপর পরিবারকে নিয়ে এসেছি। রথে একবার উল্টো রথেও এসেছিলাম, কিন্তু সোজা রথে কখনো আসা হয়নি। এইবার এলাম, অপূর্ব লাগলো, অপূর্ব, মন ভরে গেছে। মানে আমি পুরো ইমোশনাল হয়ে পড়েছিলাম, এরকম যে পাবো ভাবিনি। আর এর জন্য পুরো ক্রেডিটটা দেব আমার বোন দ্য সাইনিং বঙে জয়ন্তীকে, আর জয়ন্তীর হাজব্যান্ড অরিন্দমকে। আমার আসার সেভাবে কোনো প্ল্যানিং ছিল না, প্রায় ওদের জোরেই আমি এসেছি।
ধন্যবাদ বলে ছোট করব না বোনকে, ওদের জন্য অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে রইল। আমি যতটা পারলাম আপনাদেরকে আজকে দেখালাম। গতকাল তো মন্দিরের কাছে আসতে পারিনি, কেমন সাজিয়েছিল দেখিনি, দেখতে পাইনি আর কি। আজকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। এই যে মন্দিরকে সাজানো হয়েছে, কি অপূর্ব সাজানো হয়েছে ফুল দিয়ে, দেখুন। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই সিংহদ্বারকে দেখানোর আমি চেষ্টা করছি, চলো। রথ বেরিয়ে গেছে, এই কাঠ খোলার কাজ শুরু হয়ে গেছে। যাই হোক, আর দাঁড়াবো, এবার ফিরে যাচ্ছি, কারণ আজকে আমার আবার বাড়ি ফিরে যাওয়া রয়েছে। আর এরকমভাবে রথ সারাদিন ধরেই আস্তে আস্তে করে এগোবে, আর আজকে এই গুন্ডিচা মন্দিরে পৌঁছে যাবে। আমি যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর। আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু, আর ভালো লাগলে লাইক করে দেবেন, একটু জানাশোনা যারা রয়েছে তাদের সাথে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের এই একটা সাবস্ক্রিপশানই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। চেষ্টা করব আপনাদেরকে বিনোদন দেওয়ার। ব্যাস এইটুকু নিয়ে বলবো, আর কিছু বলার নেই। ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন।